গাইস, তো আজকে আমরা দেখবো যে সিপিএ মার্কেটিং এর জন্য আপনার একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন পড়বে। তো ল্যান্ডিং পেজটা আপনারা কিভাবে তৈরি করবেন? ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে। এই যে আপনার জিপ ফাইল গুলো যে দেখতেছেন, এগুলো প্রতিটা একটা করে ল্যান্ডিং পেজ। সো আপনারা যদি প্র্যাকটিস করার জন্য বা আপনারা যদি চান যে আমার কাছ থেকে এই ল্যান্ডিং পেজ গুলো নিয়ে কাজ করবেন, এগুলো আসলে কোনো পেড না। আমি যেহেতু ওয়েব ডিজাইনার, সো আমি অনেকগুলো ল্যান্ডিং পেজ এইচটিএমএল এবং সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করেছি। তো ল্যান্ডিং পেজগুলো দেখতে কেমন হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, একটা ওয়েবসাইটের যে ওয়েব পেজ মূলত সেইগুলোই একটা করে ল্যান্ডিং পেজ হিসাবে আর কি ধরা যায়। ঠিক আছে, এই যে একটা ল্যান্ডিং পেজ, সো এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে, এই যে হোম, অ্যাবাউট, তারপর বুকিং, কন্টাক্ট, সো এগুলোই একটা ল্যান্ডিং পেজ, দেন এগুলোই একটা করে বাটন। আপনারা যদি চান যে এইটা আপনারা রাখবেন কি রাখবেন না, সেটা একান্তই আপনাদের ইচ্ছা। যদি আপনার দেখা গেল যে আপনার সার্ভিস, আপনি যেই ইটা নিবেন, মানে সিপিএ লিড নিয়ে যেটা নিয়ে কাজ করবেন, দেখা গেল যে এইখানে একটা বাটন রাখছেন আর একটা উপরে যে কোনো একটা ইয়ার মধ্যে একটা বাটন রেখে দিয়েছেন, দেখা গেল যে ওইখানে আপনার যে লিডটা আসবে, বা আমরা ওইটাকে ধরতে পারি কি একটা ভিউয়ার্স। সো এই ভিউয়ার্স যখন আপনার ওই ল্যান্ডিং পেজে আসবে আপনার ওই লিঙ্কে, কারণ যেহেতু ডাইরেক্টলি অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি শেয়ার করতে পারবেন না। যদি ডাইরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করেন, তাহলে আপনার যে অ্যাফিলিয়েটের যে আপনার অ্যাকাউন্টটা থাকবে, মানে ওই সিপিএর যে আপনার এটা থাকবে, অ্যাকাউন্টটা থাকবে, সেটা যে কোনো সময় ডিসেবল করে দিতে পারে। কারণ হলো আপনার ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করাতে, ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করলে আপনার ট্রাফিক যেটা হয় ওইটা আপনার ইনডাইরেক্টলি আপনার ওই ট্রাফিকটা ঢুকে, যার কারণে ওইটা আপনার আনভ্যালিডেবল ক্লিক হিসাবে ওটা কাউন্ট হবে। সো আমাদের ভ্যালিড কাউন্ট লাগবে, যার কারণে কিনা আমাদের এই যে এরকম একটা করে ল্যান্ডিং পেজ লাগবে। তো এই যে একটা ল্যান্ডিং পেজ দেখলেন, সো আমি যদি আরেকটা এখানে দেখাই, এই যে আরেকটা এখানে দেখেন, সবগুলোই কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যবহার করা হয়েছে। সো এই যে এখানে আপনারা দেখেন, এখানে আমরা যদি চাই, এখানে আপনার ওই যে ইমেল সাবমিট বা আপনার দেখা গেল ক্রেডিট কার্ড সাবমিট, সো আমরা শুধু এখানে টেক্সট গুলো যদি চেঞ্জ করি দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আবার এখানে যদি আমরা লিঙ্কটা দিয়ে দিই তাহলেও কিন্তু আপনার এই মানে এই বাটনটা ওয়ার্কেবল হবে। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে আসলে এটা তো আমাদের ল্যান্ডিং পেজ, এটা কোথায় আছে। আমরা যদি এখানে আসি, তাহলে এই যে ল্যান্ডিং পেজ, এটা আমার যেহেতু ডেস্কটপে আছে, এটার লোকেশন হচ্ছে আপনার ইউজার অ্যাডমিন ডেস্কটপ, তারপর ফাইলের যে নামটা ওইটা। এখন সব থেকে মেন পয়েন্টটা হলো গিয়া যে এইচটিএমএল ফাইল যেহেতু এইখানে রাখা, সো এটা তো আপনার ডাইরেক্টলি এখন আমরা এটা মানে দিতে পারবো না কাউকে। এখন এইখানে যদি আমি লিঙ্ক দিয়ে তারপর আমি কোনো ক্লায়েন্টকে দেই বা দেখা গেছে কোনো ভিউয়ারকে দেই, সো ও যখন এটা ক্লিক করবে তখন কিন্তু এটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এই ল্যান্ডিং পেজটা আমার কম্পিউটারে আছে। সো আমার এই কম্পিউটারটা যেহেতু অফলাইনে থাকবে, তখন কিন্তু সে ক্লিক করলে এটা কাজ করবে না। এটা মানে ওই রিডাইরেক্ট আপনার যে সিপি এর যে এটা থাকবে, লিডটা থাকবে বা ইউআরএলটা থাকবে, সেটা কিন্তু ডাইরেক্টলি আপনার, যেহেতু এটা একটা অনলাইন লিঙ্ক, সো এটা কিন্তু ডাইরেক্টলি অনলাইন থাকবে। বাট আমাদের লাগবে কি, এই যে এরকম একটা ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং পেজের মাধ্যমে ওইটা লাগবে, কারণ ল্যান্ডিং পেজে ক্লিক করার পরেই যেন এটা চলে যায়। তো এখন এই ল্যান্ডিং পেজটা আমাদের রাখার জন্য একটা সি প্যানেল প্রয়োজন। এখন সি প্যানেল যেহেতু আমরা ফ্রিতে এই কাজগুলো করব, মানে বেসিক লেভেলের যে কাজগুলো আছে এগুলো যেহেতু আপনার ফ্রিতে করবো, পেড কোনো কাজ করব না সিপিএ নিয়ে কাজ করলে, সো এর জন্য আমাদের ফ্রি সাইট লাগবে বা ফ্রি হোস্টিং লাগবে। এখন আপনার হোস্টিংও বলতে পারেন, সিপ্যানেলও বলতে পারেন। এখন আমাদের একটা স্টোরেজ লাগবে যেটা কিনা অনলাইনে পাওয়া যায়। এখন অনলাইনে কিন্তু এটা টাকা দিয়ে ক্রয় করে আপনার ফাইলগুলো রাখতে হয়, যেরকম আমরা গুগল ড্রাইভ এক্সাম্পল বলতে পারি। এখন গুগল ড্রাইভে আমরা ফাইল রাখতে পারবো, বাট এটা কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে যে ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাই ওইটা কিন্তু দেখাবে না। ঠিক আছে, তো এর জন্য আমরা গুগলেরই একটা সাইট ব্যবহার করব, সেটা হলো গুগল সাইট। তো আপনারা গুগল সাইট হয়তো বা জানেন যে ওইখানে আপনার ফাইল রাখলে ওইটা কিন্তু আপনার ওই ইয়ার মতো হয়ে যায়। ঠিক আছে, মানে ওয়েব যে ফাইলটা রাখে আমরা হোস্টিং এ, সো ওইটার মতো কিন্তু হয়ে যাবে। এখন আমরা কি করব, এইটাকেই আমরা ওইখানে রাখবো। তো এর জন্য কি করতে হবে, আমাদের যদি এই ফাইলে আসি, তো আসলে দেখবেন এখানে তিনটা ফাইল, তো এইটা না, এই যে এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস, এবং এখানে আমাদের ইমেজটা রাখা আছে। তো আমরা যদি চাই যে আমরা ইমেজ দিব, দেখা যায় এই যে এই ইমেজটা আমরা যদি চাই যে ইমেজ দিয়ে আমরা কাজ করবো, সো এটাও পসিবল। এবং কি আমরা যদি চাই যে ইমেজ দিব না, এই ইমেজগুলো দিব না, শুধু এই টেক্সট গুলো থাকবে, যেহেতু আমাদের এখানে ইম্পর্টেন্ট রোলটা এ করবে,
শো করবে সেটা হলো কি আমাদের বাটন এবং এখানে আমাদের টেক্সট গুলো। যখন একটা ভিউয়ার্স আসার পরে এখানে যেন ওই টেক্সট গুলো পড়লে মানে পড়ে বুঝতে পারে যে আসলে আমি যেই লিঙ্কে ক্লিক করেছি। আর অবশ্যই আপনার যারা ভিউয়ার্স থাকবে বা যারা লিড মানে আপনার লিড থাকবে, ঠিক আছে, তাদেরকে বুঝতে দেওয়া যাবে না এটা আপনি ওনাদেরকে দিয়ে ইনকাম করছেন। সো আপনি যদি এটা ওনাদেরকে বুঝতে দেন তাহলে দেখা গেল কি এক পর্যায়ে তারা কিন্তু এখানে ক্লিক করবে না ওই লিঙ্কটির মধ্যে, ঠিক আছে। তো আমরা ওই সিস্টেমে এই জিনিসটাকে আমরা করব, সাজাবো। এখন যেহেতু এখানে অনেকগুলো ফাইল আর গুগল সাইটে যদি আমরা আসি, এই যে এখানে দেখেন আমি যদি লিখি এই যে গুগল সাইট, সো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা যে গুগল সাইটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা এখানে ঢুকবো। ওকে, এখান থেকে আমি এই যে প্লাস আইকনে ক্লিক করবো। এখানে এগুলো অনেক আগের ছিল, আমি এগুলোকে রিমুভ করে দিই। আসি, আপনারা চাইলে কিন্তু এই যে এখান থেকে ওই দেখেন এখানে কিন্তু একদম ইজি, এই যে ইউআর পেজ টাইটেল, সো এখানে পেজের টাইটেল দিতে পারবেন, ছবি এড করে এখান থেকে বাটন তৈরি করতে পারবেন। সো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। তবে আমরা কি যেহেতু আমাদের কোড করা আছে, সো আমরা ইজিলি এটা করব, কারণ এখানে আমাদের কাস্টমাইজেশনের কোনো ইয়া নেই। হ্যাঁ, তো আমাদের এই যে এখানে দেখেন ইনভার্ট একটা অপশন দেখতে পারবেন, এই যে আমাদের মাউসের যে কার্সারটা এখানে, সেখানে যদি ক্লিক করি তারপরে যে ইমবেড কোড, সো এইখানে আসলে দেখেন আপনার এখানে HTML কোড দেওয়া আছে। মানে এখানে আপনার বলতেছে যে পেজ দ্য HTML কোড ফ্রম দ্য সাইট ইউ ওয়ান টু ইমবেড। সো আমরা এখানে যদি কোডটা দেই তাহলে এটা ওয়েবসাইট আকারে রিডাইরেক্ট হবে অনলাইনে। এই যে HTML এবং CSS নিয়েছে। এখন এইটার যদি আমরা আউটপুটটা দেখাই, আমাদের আউটপুট হবে এরকম। তো আমাদের এইরকমও যদি হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাদের এরকম হলেও সমস্যা নেই, কারণ যেহেতু আমাদের এই বাটনটা প্রয়োজন, আমাদের এইগুলোও কিন্তু দরকার নাই। আমরা কিন্তু চাইলে এটাও রিমুভ করতে পারি। এখানে আমাদের টেক্সট দরকার আছে, এই যে এইগুলো থাকলে আর কি জিনিসটা ট্রাস্টেড মনে হবে আর কি। এইখানে তো আমাদের CSS দিয়ে এটা স্টাইল করা, সো আমাদের এটাকে এখন এডিট করতে হবে। তো তার জন্য আমরা কি করব, প্রথমত আমাদের এই যে এখানে দেখেন ব্লাইন্ড একটা নেওয়া আছে, নোটপ্যাড নেওয়া আছে। সো আমরা এই নোটপ্যাডে আমাদের এইটাকে কপি করে এখানে ছেড়ে দিব। সো আমাদের এই যে HTML আসলো। এখন আমরা এখান থেকে আবার এখানে যাব, দেন আমাদের ফাইলে আসবো, আসার পরে এই যে CSS-টাকেও আমরা এইভাবে এখানে পেস্ট করে দেব। মানে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এডিট করাটা, ঠিক আছে। এখন আমাদের দুইটা ফাইল হয়ে গেছে। তো আমরা কি করব, CSS-টাকে সরি HTML আসবো, এখান থেকে আমাদের যে লিঙ্ক করা যেটা CSS আমরা ওইটাকে কেটে দিব। ওইটা কোথায় আছে, এই যে আমাদের স্টাইল, এই যে এই লিঙ্ক করাটা, এটাকে আমরা কেটে দিব, যে কাট করলাম। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবেন এইটা, এই যে এইটা কিন্তু এরকম স্টাইলিশ ভাবে আসবে না। এই যে দেখছেন এখন কিন্তু এটা এইভাবে আসছে। সো আমাদের এটাকে একটু সাজাইতে হবে, তারপর ওইটাকে আপলোড করতে হবে। তো তার জন্য আমরা এখানে আবার যাব, আবার যাওয়ার পরে এখানে আমরা এই যে বডি টেকের নিচে আসব, দেন এখান থেকে আমরা এই যে স্টাইল দিব। দেন স্টাইল দেওয়ার পরে আমরা এই যে এই জিনিসগুলোকে এগুলোকে কাইটা দিতে পারি, ঠিক আছে। এগুলোকে কাটবো, এই যেভাবে কাটবো। এখন আমরা এইখানে সবকিছু দিয়ে দিব, ঠিক আছে। এই যে স্টাইলে যাব, দেন এইটাকে আমরা অল দিব, দেন কপি করব। সো এই যে এখানে আসবো, আসার পর আমরা এটাকে এইভাবে পেস্ট করে দেবো। তো এখন কি হলো, আমাদের CSS-টা এখানে আসলো, আমাদের জাভা স্ক্রিপ্টও কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা এটাকে সেভ দেই, এই যে সেভ করি, ঠিক আছে। এখন যদি সেভ করি, এখন যদি আউটপুটটা দেখি, তাহলে দেখেন আমাদের কিন্তু সেম ওইটাই কিন্তু এখানে আসছে, বাট এটা কি একটা ফাইলের মধ্যে থাকলো, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, এই কোডটাকে নিয়ে যাব, এই যে আমরা এটা টোটাল কোডটাকে Ctrl-A দিব, সিলেক্ট হইলো অল, দেন Ctrl-C দিয়ে কপি কইরা আমাদের যে গুগল সাইট আছে, সো আমাদের এই সাইডে আসবো। আসার পরে আমরা এখান থেকে Ctrl-B দিয়ে পেস্ট করব। এখন কি হলো, আমাদের এখানে পুরো প্রোগ্রামটা এখানে চলে আসছে। এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু বড় করলে তাহলে জিনিসটা সুবিধা হবে। এই যে এখানে কিন্তু এটা চলে আসছে। এখন আমরা যদি নেক্সট দেই তাহলে কিন্তু এটা অনলাইন হবে। এই যে এটাই হলো, এই যে আমাদের কিন্তু এখানে এই যে প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে এটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। সো আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, দেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এই যে এখানে ইনসার্ট হয়ে গেছে। তো আমরা এটা কি করব, এখান থেকে আমরা চাইলে কিন্তু এটা বড়ও করতে পারি, বড় ছোট সবই করতে পারবো, ঠিক আছে। এই যে বড় ছোট করতেছি, ওকে। দেন আমাদের যেহেতু এটা প্রয়োজন নাই, আমাদের তো এটা প্রয়োজন নেই, আমাদের যেহেতু ওয়েবসাইট এটা করা হয়েছে, তো এটা আমরা এই যে এইভাবে রাখবো। এটাকে আমরা আর একটু বড় করি,
ওকে, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন এই যে এইখানে দেখেন আমাদের একটা বাটন দেখা যাচ্ছে, এই যে বাটন। সো আমাদের এই বাটনটাকে আমরা এডিট করে নিই। আমাদের এখানে HTML এর বডির এইখানে যেতে হবে, এই যে এইখানে আসতে হবে। প্রথমত আমাদের এখানে এই যে লোগো দেওয়া আছে, আমাদের এই লোগোটাকে কোথায় আছে আমাদের এটা খুঁজতে হবে। তো আমরা এই লোগোটাকে এখান থেকে সরিয়ে দিই। এই যে এখানে আপনার দেখেন লোগো লেখা আছে, আমরা এই লোগোর টোটাল এটাই যদি এখান থেকে সরিয়ে দেই, ঠিক আছে, আমরা লোগোটাকে এখান থেকে কেটে দেব। যে কাট করলাম, দেন নেক্সট করলাম। এখন কিন্তু আমাদের এখানে লোগো নাই, আগে যে লোগোটা ছিল এটা নাই। আমরা এখন চাচ্ছি আমাদের এইখানে আমাদের লিডের যে ইটা আছে, লিডটা আছে, আমরা এইখানে দিব। লিডের যে মানে আপনার লিঙ্কটা থাকবে ওইটা আমরা ওই বাটনের মধ্যে দিয়ে দিব। এখন আমাদের যাইতে হবে সিপিএ গ্রিপ। সো আমরা সিপিএ গ্রিপ দিয়ে আমি দেখাইছিলাম। সো আমি এখানে চলে যাব, এখান থেকে রেজিস্টারও করতে পারেন, আপনারা লগ ইনও করতে পারেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি লগ ইন করছি। আর আপনারা যদি এন্ট্রি লেভেল থেকে এই জিনিসগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, দেন আমি আপনাদের একদম সাইন আপ করে দেখিয়ে দিব। দেন কোন লিড নিয়ে কাজ করবেন সেটা আমি এই যে এখন দেখাচ্ছি। এই যে আমাদের ড্যাশবোর্ড। সো এখানে দেখেন একদমই নতুন একটা অ্যাকাউন্ট, এখানে যে জিরো ব্যালেন্স। তো আমরা এখান থেকে অফার টুলসে যাব, অফার টুলসের থেকে মাই অফারে যাব। এখন এখানে আমাদের বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, বাংলাদেশের অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের কাজগুলোই করতে পারেন। এখানে আপনার শুধু অ্যান্ড্রয়েডের জন্য এই কাজটা, সরি, অ্যাপেলের জন্য আমাদের খুঁজতে হবে। যদি আপনারা বাংলাদেশের কাজ করতে চান তাহলে এই জিনিসগুলো খুঁজবেন। এখানে কিন্তু 26 সেন্ট আছে। আপনারা যদি এখানে 1000টা লিড আনতে পারেন তাহলে ভাবেন কতগুলো আসবে। এখানে আপনার শুধু ডেস্কটপ, ঠিক আছে। আমরা ধরেন সাপোজ এটা নিব না, আমরা এখানে যাই ইন্টারন্যাশনাল একটা ইয়ার এই দেখি, এখান থেকে যে অল, দেন এই যে আমাদের অল যে এটা আছে ওইটা আসবে। এখন ধরেন এই যে $3, ঠিক আছে, এটা কি বলছে, ক্রেডিট কার্ড সাবমিট। সো আমাদের কিন্তু এই যে ক্রেডিট কার্ড সাবমিট এটা বলেছে। তো আপনারা এই যে লিঙ্কটাকে কপি করব, লিঙ্কটাকে কপি করার পরে এখানে কি বলছে দেখেন, দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যাপেল আইওএস ইন ইউনাইটেড কিংডম। শুধু এটা ইউনাইটেড কিংডমের মধ্যে শুধু অ্যাপেল দিয়ে যারা মানে এই কাজটা করতে পারবো। তো আমরা এই জিনিসগুলো কিন্তু এখানে লেখা দিতে পারবো, ঠিক আছে। তো এখন তাই আমাদের এই যে এই সাইডে, তো এখন আমরা এই যে এইটাকে আমরা এডিট করব। এক্সপ্লোর, এই যে এখানে এন্টার বাটন দেয়া আছে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আপনার অ্যাঙ্কার টেক নিতে পারি। অ্যাঙ্কার টেক কিভাবে নেবেন, এই যে এভাবে দিবেন। আমরা এই যে এখানে যাব, এখানে আসার পর এক্সপ্লোরটা কোথায় আছে, এই যে সাদা লেখাগুলা এখান থেকে আপনারা খেয়াল করবেন, তাহলে জিনিসটা সহজে বুঝতে পারবেন। এই যে এক্সপ্লোর, হ্যাঁ, আমরা এখানে এই যে এখানে আমরা যাব, বা আমরা এই যে এখানে আসতে পারি। এখানে আসার পর এই যে এতে চাপ দিলে যে আমাদের অ্যাঙ্কার টেকের টোটাল ইটা চলে আসছে, ঠিক আছে। আমরা এই যে এটাকে এভাবে নিব, দেন কপি, দেন আমরা এই যে এখানে পেস্ট করব, পেস্ট অ্যান্ড এই যে এটা কপি, দেন এইখানে এসে পেস্ট করব, পেস্ট। আর এটাকে আমরা এভাবে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখন এইখানে আমরা যদি ওই লিঙ্কটাকে দেই, সাপোজ ধরেন আমি এই লিঙ্কটাকে আগে নিলাম, হ্যাঁ, জিনিসটা আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি কাজ করছে কি করছে না। আর এই যে এখানে এক্সপ্লোরের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটাকে সেভ দিলাম। দেন এখন আমরা এটাকে আগে টেস্ট করি। সো আমাদের এটা কি ওয়ার্ক করতেছে কিনা। এই যে এখানে দেখেন একটা লিঙ্কের মতো হয়েছে, এই যে নিচে কিন্তু আপনার লিঙ্কটা দেখা যায়। যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমাদের এই পেজে কিন্তু অটোমেটিকলি চলে আসছে, রাইট। তার মানে আমাদের ওইটা কাজ করবে। আমরা যদি এইভাবে দিই তাহলে আমাদের এইখানে যেতে হবে, এখান থেকে আমরা এই যে বাটনের এইখান থেকে পুরাটাই নিয়ে নিব, যে বাটনের এখান থেকে অ্যাঙ্কার টেক পর্যন্ত। সরি, আমরা এই যে এখান থেকে এই যে HTTP এটাকে কাটবো যেভাবে। ওকে, আমাদের এখান থেকে এটা কেটে দিব। দেন আমরা এই কোডটা পুরাটা এখান থেকে কপি করব। দেন এখানে আসবো, আসার পর এই যে এখানে এই যে এক্সপ্লোর, বা আমরা এই টোটাল কপি এটা কোডটা এখানে পেস্ট করে দিই, তাই তো হয়। ওকে, এইখানে এখন আমাদের কি করতে হবে, অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে, ঠিক আছে, আমাদের যে ওই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, এই যে এটা, এই লিঙ্কটা কপি করব। দেন কপি অ্যান্ড আমাদের এই যে এইখানে দুইটা ব্র্যাকেটের মাঝখানে এটা দিয়ে দেবো। এখন যদি আমরা নেক্সট করি, দেন সেভ দেই, এখন কিন্তু আমাদের এই লিঙ্কটা কাজ করবে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে আমাদের কেন লিড এসে যদি এইভাবে ক্লিক করে তাহলে কিন্তু এটা কাজ করবে। আমি যে পাবলিশ করা নাই,
আমি যদি পাবলিশ করি তাহলে এই জিনিসটা বলবেন। এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলছে, আমরা দিয়ে দিতে পারি। এটা যেহেতু PNG সাবমিট, এখান থেকে দিতে পারি। ওকে, এই যে মাই সাইট USA, আমরা এইটাকে এই ডোমেইনটা নিলাম। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে পাবলিশ করি, সো আমাদের এটা কিন্তু পাবলিশ হয়েছে। আমরা এখন যদি ভিউ করি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ওকে, এই যে এটা হলো আমাদের সাইট। আমাদের সাইটের নামটা কি? এই যে এটা আমাদের সাইটের কিন্তু ইউআরএল হয়েছে এইটা। এই যে হোম, এটা বাদ দেন, দেন এই যে এখান থেকে নিব, যে এটা হলো আমাদের সাইটের ইউআরএল। এখন আমরা এটা যে কোনো জায়গায় কিন্তু দিতে পারি। যেমন এক্সাম্পল হলো, আমি যে এখানে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর সুবিধার্থে আমি ফেসবুকে যাচ্ছি। আপনারা কিন্তু এই যে ফেসবুক, আপনার আদার্স যে সোশ্যাল সাইটগুলো আছে সেইখানে কিন্তু আপনারা চাইলে এটা পাবলিশ করতে পারেন। দেন ওইখান থেকে কিন্তু আপনারা এই জেনারেট করতে পারেন। তো আমি যে এখানে আসি, এখান থেকে আমরা এটাকে এই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। দেন এই যে এখানে দেখেন এই যে হোম সাইট গুগল এটা লেখা আসছে। তো এখন আমরা এটা যদি পেস্ট করি, শুন ওয়েট করেন। ওকে, আমরা এই যে পেস্ট করলাম। সেখানে আপনারা অনেক কিছু লেখা দিবেন। দেন লেখার পরে আপনারা যদি ওই লিডটাই করেন তাহলে জিনিসটা সুন্দর হবে। তো এখন এখানে যারা আসবে এখানে ক্লিক করে, যদি মানে আপনার লিডগুলো এখানে এসে ক্লিক করবে, দেন ক্লিক করার পরে আপনি তো অবশ্যই বলে দিবেন যে আপনার ওইটা কোথায় আছে, ওই বাটনটা কোথায় আছে। সো এই বাটনটা এখানে মানে এমনভাবে লিখবেন যে যে এখানে এখানে আপনি লিখে দিলেন যে অমুক অফার, অমুক অফার, এখানে ক্লিক করলে সেই অফারটা আপনারা নিতে পারবেন। এখানে লিখতে পারেন যে আপনারা এই বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে এই অফারটা আপনারা পাবেন, এই জিনিসগুলো যদি সাবমিট করেন। মানে এইভাবে আপনারা সাজায় গোছায় লিখবেন। আমার যেহেতু এখানে টিউটোরিয়াল তৈরি করছি, আমি এত লং করছি না। যদি আপনারা না বুঝেন বা না পারেন তাহলে আমাকে বলবেন, দেন আমি জিনিসটা আপনাদেরকে সহজে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন, মানে ক্লিক করবে এই যে অফার, এই যে লোডিং অফার। ঠিক আছে, অটোমেটিকলি কিন্তু আসছে। এই যে এখানে কি বলছে, ফোন নাম্বার অ্যাড করার জন্য। ফোন নাম্বার অ্যাড করলে এখানে সাবস্ক্রাইব করবে। সো সাবস্ক্রাইব করলে আপনার নেক্সট যে পেজটা থাকবে সেই পেজে কিন্তু অটোমেটিক নিয়ে যাবে। সাপোজ এই লিঙ্কটা এইখান থেকে নিয়ে আমরা এই যে এইটার মধ্যে আসার পর এখানে যাব। দেন আমরা এই যে গুগলের সেই সাইটটাকে এখানে পেস্ট করে দেব। দেন এই যে আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এই যে এক্সপ্লোর এখানে ক্লিক করব। মেবি কাজ করবে না, কারণ এটা আমি VPN দিয়ে করছি। সো তার কারণে আপনার কাজ নাও করতে পারে। ওকে, এটা কাজ করবে না। যেখানে দেখেন বলছে যে প্রক্সি সার্ভার, হ্যাঁ, আনএভেলেবল বলতেছে, ফেল বলছে, কারণ এখানে আমি প্রক্সি ব্যবহার করছি, মানে ওই যে VPNটা ব্যবহার করছি, যার কারণে আপনার এই জিনিসটা আসছে। আমি যদি VPN ব্যবহার না করতাম তাহলে কিন্তু এটা ডাইরেক্টলি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক হিসাবে আপনার ওইটা ঢুকতো। হ্যাঁ, আমি যদি এইখান থেকে এই যে প্রক্সিটাকে অফ করে দেই, স্টপ করে দেই, দেন এখন যদি আপনার ট্রাই এখানে এইখানে ক্লিক করি তাহলে কিন্তু এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা। আবার যদি এখানে ও হ্যাঁ, এখন আবার যদি এই যে এখানে ক্লিক করে কেউ কোথাও এই যে আমাদের সাইট, দেন এখন যদি এখানে কেউ ক্লিক করে তাহলে এই যে এখানে চলে আসবে। এই যে ঠিক আছে, আমাদের এখানে চলে আসছে। এখন কি এখানে ফোন নাম্বার দিতে হবে বলছে। ফোন নাম্বার দেওয়ার পরে ধরেন আমি দিয়ে দিচ্ছি একটা ফোন নাম্বার, আন্দাজে একটা দিয়ে দিলাম। কয়টা হয়েছে আমি নিজেও জানি না। এই যে সাবস্ক্রাইব, দেন এই যে ঠিক আছে। মানে এইভাবে আস্তে আস্তে আপনার ওই ইয়ার মধ্যে আসবে। যেহেতু এটা আমার বাংলাদেশ থেকে আমি করছি, তো যার কারণে আপনার রিডাইরেক্ট হয়ে ওই লিঙ্কের মধ্যে যাচ্ছে না। হ্যাঁ, এই যে মাই অফারে যাই, সো ওই লিঙ্কের মধ্যে যাচ্ছে না। যদি আমার এটা আমি ওই দেশ থেকেই, মানে যেই দেশের অফার এটা, সো ওই দেশের জন্যই আমি যদি এটাই করতাম বা ওই দেশ থেকে যদি এটা ক্লিক করতো তাহলে কিন্তু আপনার অবশ্যই এটা যাইতো। আমরা কি যে এটা দেখছিলাম, তাহলে এই যে এই পেজটার মধ্যে নিয়ে আসতো। এই যে আপনার যে অফার পেজ দেখলেন, সো এই পেজে নিয়ে আসতো। সো এই পেজে আসলে এখানে আপনার যে কাজটা, এটা হচ্ছে কি আপনার ক্রেডিট কার্ড সাবমিটের। সো ক্রেডিট কার্ড সাবমিট, ওনাদের যে আনভ্যালিড যে ক্রেডিট কার্ডগুলো থাকে সেগুলো ওই নাম্বারটা যদি দেওয়া দেয় এখানে ক্রেডিট নাম্বার, সো তাহলে কিন্তু আপনার একটা লিড জেনারেট হয়ে যাবে। যে এখানে আপনার ক্লিক এবং লিড, সো এখানে কাউন্ট হবে। দেন এখানে আপনার এবং লিডের এইখানে যখন আপনার ভিউটা কাউন্ট হবে তখনই কিন্তু আপনি এই যে এই লিডের যে টাকাটা আছে সেটা কিন্তু আপনার এই যে এখানে রেভিনিউ এর মধ্যে কাউন্ট হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার শুধু একটা লিড জেনারেট মানে CPA মার্কেটিং এর জন্য কাজ করতে হলে আপনার শুধু ওয়েবসাইট কিভাবে খুলতে হয় বা ওয়েবসাইটে কিভাবে আপনার ঢুকবেন,
ওইখানে ঢুকলেই যে আপনার শুধু ওই লিঙ্কটা শেয়ার করবেন আসলে তা না। আপনার লিঙ্ক শেয়ার করলে কিন্তু আমি আবারও বলছি, আপনারা যদি এই যে এখান থেকে যে ধরেন এই যে এই কাজটা এটা কোথাকার এই যে এখানে আপনার লেখা আছে। সো এই জিনিসগুলো দেখবেন। অনেক দেখা গেছে যে হাজারে একটা শুধু বাংলাদেশ মানে অল কান্ট্রি দেওয়া থাকে। আর বেশিরভাগ আপনার এই জিনিসগুলোই দেওয়া থাকে। তবে আমি রেকমেন্ড করব কি আপনারা যেহেতু বাংলাদেশ থেকে যদি মানে নিরো অবস্থায় কাজ করতে চান তাহলে শুধু বাংলাদেশের এই কাজটা করবেন। ঠিক আছে? এই যে বাংলাদেশ, শুধু আপনারা তখন কি করবেন? এই বাংলাদেশের কাজটাই করবেন। এই যে বাংলাদেশের কিন্তু অনেক কাজ আছে, অনেক অফার আছে। এখানে দেখেন ২৭ সেন্ট, ২৬ সেন্ট, ১০ সেন্ট। যে ২৭ সেন্ট এটা যদি আপনারা ১,০০০ টা লিড নিয়ে আসতে পারেন তাহলে আপনার কত হয়? আপনার জিনিসটা যদি দেখেন, আমি এখান থেকে যে ক্যালকুলেটরে যদি আসি তাহলে এখান থেকে আমি ধরেন ২৭ ইন্টু ১,০০০ এখন যদি আমি সমান করি তাহলে কিন্তু এখান থেকে আপনার ২৭০০ সেন্ট আসতেছে। এখন ২৭০০ সেন্ট এটাকে আমরা যদি ১০০ দিয়ে ভাগ দেই তাহলে জিনিসটা বুঝতে পারবেন কত করে পড়তেছে। হ্যাঁ, সো ভাগ হইছে ১০০ সমান এই যে $২৭০ আসতেছে। সো আপনারা $২৭০ আর্ন করতে পারবেন একদমই ইজি। মানে এখনকার দিনে একটা ফেসবুক প্রোফাইলেই দেখবেন আপনার ১,০০০ জনের বেশি ফ্রেন্ড থাকে। মানে আমি বাংলাদেশের কথা বলতেছি। কারণ যেহেতু আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন এখানে ওই যে আমি যে হিসাবটা করলাম এটা কিন্তু আমি এই যে এই ২৭ সেন্ট এটা কিন্তু বাংলাদেশ থেকেই কাজ করতে পারবে। এই যে এখানে পিন সাবমিট বাংলাদেশের যেকোনো জায়গা থেকেই কিন্তু এই পিন সাবমিট করলেই কিন্তু আপনার এই আর্নিংটা হবে। এই যে দেখছেন এই যে আপনার এই যে এইটা আসবে। ঠিক আছে? সেম এই যে এইটা ওই যে আমি আপনাদেরকে দেখাইলাম না? আপনার এই যে এইটা আসবে। যেহেতু আমার ওইটা বাংলাদেশের ছিল তো যার কারণে আপনার এই জিনিসটা আসছে। হুম? তো আপনারা সেম ভাবে যে এটা কপি করবেন, এই যে লিডটাকে কপি করলাম। কপি করার পর আমরা এই যে আবার গুগল সাইডে আসলাম। আসার পরে আমরা যে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সেই প্রোগ্রামের এটা চলে আসবে। আমরা একটু উপরে যাই। আমাদের ওই লিঙ্কটা কোথায় আছে? এই যে আমাদের লিঙ্ক, হ্যাঁ? তো আমরা এই যে HTTP এইখান থেকে কপি কইরা আমরা এই যে এই ব্র্যাকেট পর্যন্ত আইসা যদি আমরা এটাকে পেস্ট কইরা দেন এখন যদি সেভ করি, এই যে সেভ করলাম। সেভ করার পরে যদি পাবলিশ করি, ওকে এই যে আমাদের কিন্তু ওই যে ২ টা হইছে, হ্যাঁ? যে এইটা আমাদের অরিজিনাল হইছে এইটা। এই যে এক্সপ্লোরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে এখানে নিয়ে আসবে। ওয়েট করেন, লোডিং অফার এই যে আমাদের এখানে নিয়ে আসছে। আমাদের যদি লিnkটা দেখি এই যে এই পিকচারটা দেখছেন? এই যে এই পিকচারটা কিন্তু এই যে এখানে দেখাইছে। এখন যদি এখানে কেউ ফোন নাম্বার দেয়, এই যে এক্সাম্পল এটা হলো ফোন নাম্বার ৩, ৬, ৯, ১০, ১১ হ্যাঁ ১১টা হইছে। এই যে আমরা সাবমিট করে দিলাম, সাবস্ক্রাইব করে দিলাম। এই যে এখান থেকে আপনার এই যে তারপরে কি ওটিপি পাঠান তো আপনারা এখানে যদি এটা ক্লিক করে তাহলে কি হবে? এখানে আপনার একটা লিড কাউন্ট হবে। সো এই লিডটা কাউন্ট হওয়ার পরে আপনার এই যে ২৭ সেন্ট, সো এই ২৭ সেন্টটা আমার এখানে জমা হবে যখন আমার একটা লিড এখানে চলে আসবে। এখানে দেখা গেছে আপনার ১,০০০ টা লিড যদি আপনি নিতে পারেন তাহলে এমনিতেই $২০০ উপরে হচ্ছে যা কিনা আমি আপনাদেরকে হিসাব করে দেখাইলাম। রাইট? সো এইভাবে আপনারা যদি বাংলাদেশের কাজগুলোই যদি আপনারা করেন তাহলে কিন্তু বেটার। এই যে এখানে দেখেন ৩৪ সেন্ট আছে। তারপরে এখানে দেখেন আরো বেশি থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে যে ৩৪ সেন্ট। সো আরো অনেক বেশি থাকতে পারে যে ঠিক আছে? যে এগুলো। তো আপনারা যদি এই লিডগুলো নিয়ে কাজ করেন তাহলেই কিন্তু সবথেকে ইজি হবে এবং সহজে কাজগুলো করতে পারবেন। যে আপনারা সবসময় কি করবেন? এই যে ড্যাশবোর্ডে এখন আমার 0 দেখাচ্ছে। আমার কিন্তু এই যে একটা লিড এটা কিন্তু কাউন্ট হইছে। এটা কিন্তু আপনারা দেখাইবে এই যে ঠিক আছে? এই যে দেখেন। এই যে আমার এটা এইখানে চলে আসছে একটা ড্রপ। এই যে এখানে এই যে কি আমাদের আমি কিন্তু এটা নিজে করলাম। তাই বলে যে আপনারা সবসময় আপনি নিজে করবেন তাই কিন্তু না। আমি এখানে আইপি চেঞ্জ করে কিন্তু করলাম। ঠিক আছে? আইপি চেঞ্জ করে কিন্তু এটা করা যায়। আমি যখন সেকেন্ড আরেকটা ট্যাব খুলবো তখন আমার অটোমেটিক্যালি আইপি চেঞ্জ হবে। ঠিক আছে? এটা অন্য আরেকটা মাধ্যম আছে। ওটা আমি আরেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখেন একটা ক্লিক পড়েছে। তার মানে কি? আমার একটা ক্লিক পড়েছে মানে কি? আমার এটা কিন্তু লিড আসে নাই। ওটা আমাদের ক্লিক পড়ছে শুধু। এই যে এখানে দেখেন এই যে লাইভ ক্লিক পড়ছে একটা। আমাদের কোনো লিড নাই। তো লিড যখন আসবে এখানে আপনার এই যে কাউন্ট হইতো। ঠিক আছে? এই লিডটা কাউন্ট হইলেই আমার এখানে কিন্তু এই ২৭ সেন্ট এটা কিন্তু জমা হইতো। তো আপনারা কি করবেন? আমি আপনাদেরকে সহজ বুদ্ধি দেই। এটা এখন বলা যাবে না। ওইটা আপনারা আমার Facebook পেজটাকে ফলো দিয়ে আমাকে মেসেজ করবেন। সো আমি ওইখানে আপনাদেরকে বলে দিব। ওইটা কিন্তু আপনারা চাইলেও কিন্তু ওইভাবেও আর্নিং করতে পারবেন। তবে ওইটা লিগ্যাল হবে না। তারপরেও কিন্তু আপনারা ভালো আর্নিং করতে পারবেন। কিন্তু ওইটার মধ্যে কি আপনার একটা ভয় থাকে যে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময়
শেষ হয়ে যেতে পারে। যদি এই কোনো এরকম কোনো সিস্টেম করতে চান তাহলে আপনারা ওইখানে এসে আমার নক দিয়েন, আমি জিনিসটা বুঝাইবো, মানে বুঝিয়ে দিব। তো আপনারা বুঝতেই পারলেন যে এখানে আপনার যে গুগল সাইট দিয়ে আপনার তৈরি করে কিন্তু আপনার লিড নিয়ে আসা যায়, যেটা কিনা আপনি যে লাইভ প্রুফ এখানেই দেখতে পারলেন। এই যে এখানে কিন্তু আপনার ক্লিক কিন্তু কাউন্ট হচ্ছে, ঠিক আছে? সো আপনারা এইভাবেই করবেন। আর এই যে দেখেন আপনারা কি করবেন, যখন আপনারা এই সিপিএ মার্কেটিং এ যেকোনো মার্কেটিং এ, এটা যেহেতু সিপিএ গ্রিপ এই ওয়েবসাইটের নাম, সো এখান থেকে সবকিছু কিন্তু আপনারা ভেরিফাই করে নেবেন আগে, ঠিক আছে? যে স্কাইপ অ্যাকাউন্ট, তারপরে নাম, এখানে দেখেন আমার এই যে এখানে আপনার ডেঞ্জার সাইন ওইটা আছে, কারণ হলো গিয়ে আমি এখানে যে এখন আমার প্রোফাইল এটা কমপ্লিট করি নাই, বিকজ আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই টিউটোরিয়ালটা বানানোর জন্য আমি এই সাইট মানে অ্যাকাউন্টটা তৈরি করেছি। দেন আমার রিয়েল অ্যাকাউন্ট যেটা আমি গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম দেন ওইখানে দেওয়া আছে। দেন এই যে পেমেন্ট মেথড, এখানে আপনার দেখা গেল এই যে গ্রিন সাইন দেওয়া আছে, মানে এটা আপনার যদি ফুল হয় তাহলে আমার সবকিছু কমপ্লিট থাকবে। সো এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট করা নাই, অ্যাড করা নাই। সো আপনারা এই জিনিসগুলো অ্যাড করে পরে কাজ করবেন। আপনারা সিপিএ গ্রিপ থেকেই শুরু করতে পারেন, কারণ সিপিএ গ্রিপে আপনারা অল কান্ট্রির কাজই পেয়ে যাবেন, এখানে বাংলাদেশের কাজও পাবেন। সো বাংলাদেশের কাজটাই আপনারা, যে বাংলাদেশ থেকে যদি করে থাকেন নতুন অবস্থায় বাংলাদেশের কাজগুলো করবেন। দেন আস্তে আস্তে যখন আপনারা দেখা গেল যে সিপিএ এর মধ্যে মানে সিপিএ এর কাজগুলো আপনার আয়ত্তের মধ্যে চলে আসছে, তখন আপনারা কি করবেন, ওই কাজগুলো করবেন, ঠিক আছে? এই যে নিউ অ্যাকাউন্ট মোস্ট আর্ন এ মিনিমাম, এখানে কিন্তু ওরা বলেই দিছে, দেখছেন? মিনিমাম $25,000 পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন। এই যে এখানে কিন্তু আপনার লেখাই আছে মিনিমাম $25,000 হিসাব আছে। $25,000 বাড়ি কোথায়? ও সরি, $2500, দেখো $2,500 আর্ন করতে পারবেন মিনিমাম। এটা এখান থেকে যে নিউ অ্যাকাউন্ট এ কিন্তু বলাই আছে, তার মানে কি এখান থেকে অবভিয়াসলি আর্ন করছে। এই যে এগুলো কিন্তু আপনার এই যে আর্ন করছে, ঠিক আছে? এখানে অনেক। সো আপনার এই জিনিসগুলো এখান থেকে একে একে আগে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পর আপনার একে একে জিনিসগুলো বুঝে নেবেন, বা ইউটিউবে সিপিএ গ্রিপ টিউটোরিয়াল যদি লিখে সার্চ করেন তাহলে ওইখানে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সো ওই যে ভিডিওগুলোও যদি আপনারা দেখেন তারপরে কিন্তু মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আর যদি আপনারা না জানেন তাহলে আমাকে জানাবেন, দেন এই জিনিসটা কিভাবে করবেন, দেন অ্যাকাউন্ট খোলা থেকে একদম আপনার অল এভরিথিং আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আমি এই ২টা ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি আপনারা সিপিএ মধ্যে কিভাবে কাজ করবেন, একটা ল্যান্ডিং পেজ তৈরি করে একদমই ফ্রিতে। দেন আপনারা গুগলের মতো যে সাইটগুলো আছে এগুলো ব্যবহার করে কিভাবে আপনারা লিড নিয়ে আসবেন। তো লিড নিয়ে আসার কাজটা ওইটা আপনার গুগলে করবে না, গুগল থেকে জাস্ট আপনার একটা ওয়েবসাইট বিল্ড করে, মানে একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে HTML দিয়ে, তারপরে আপনার সোশ্যাল যে সাইটগুলো আছে ওইগুলোর মাধ্যমে আপনার ক্লিক নিয়ে আসতে হবে। এখন কথা হলো ল্যান্ডিং পেজের বিষয়ে আপনাদের বলি। এখন ল্যান্ডিং পেজ কিন্তু আপনারা চাইলে বিভিন্ন এই যে গুগল থেকেও ডাউনলোড কইরা কিন্তু আপনারা করতে পারবেন। তো ওইটা কিন্তু আপনার কাস্টমাইজ করতে গেলে অনেক প্যারাদায়ক। ওইটা কিন্তু আপনারা সহজে কাস্টমাইজ করতে পারবেন না, অনেক ঝামেলায় পড়বেন তখন। তখন আবার ভাই আমাকে বললেন না যে আমি তো ভাই এটা এখন কাস্টমাইজ করতে পারি না, এখন তো আমি ভাই কাস্টমাইজ করতে পারি নাই, সো এটা কিভাবে করব? আমি আগেই বলেছি আপনারা সবসময় কাজ সিপিএর যখন কাজ করবেন তখন ল্যান্ডিং পেজের প্রয়োজন পড়বে। আপনারা চেষ্টা করবেন যেন HTML দিয়ে ওই ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়। তাহলে আপনারা যে কোনো সাইডে ওই পেজটাকে আপলোড করে দেন এখান থেকে লিঙ্ক জেনারেট করে সো আপনারা কিন্তু আর্ন করতে পারবেন। আর যদি আপনারা তা না করেন গুগল থেকে, আমি যদি এই যে এখানে ল্যান্ডিং পেজ, সো আমরা যদি ল্যান্ডিং পেজ লিখি, সো এই যে এখানে দেখেন কত ফ্রি ল্যান্ডিং পেজ, এই যে এখানে দেখেন ল্যান্ডিং পেজ জেনারেটর। সো আমরা এখানে যদি ক্লিক করে গুগলে অ্যাভেলেবেল সাইট আছে, আপনারা এখান থেকে সহজে ল্যান্ডিং পেজ কিন্তু জেনারেট করতে পারবেন। এরকম অনেক সাইট আছে যে সাইটের মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ পাওয়া যায়। বাট এই জিনিসগুলো কি আপনারা যখন আপলোড করবেন এটা আপলোড করার মতো কোনো ওয়ে পাবেন না। ওইটাকে কিভাবে আপনারা এডিট করবেন ওই জিনিসটা আসলে অনেক প্যারাদায়ক। দেখা গেছে ব্লক স্পটে আপনার সাইট করার পরে জিনিসটাকে ধরে ধরে আপনার এডিট করতে হবে, যেটা কিনা আমার মনে হয় যে HTML বা প্রোগ্রামিং দিয়ে আপনার এই কাজগুলো করলে আপনি জিনিসটা আরো সহজে করতে পারবেন, আপনার জন্য ইজি হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। যদি এই ভিডিওর কোনো কিছু ভুল হয়ে থাকে বা আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ট্রাই করবো এই জিনিসটাকে আপনাকে জানিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার, তাহলে আপনার কাজ করতে আরো সুবিধা হবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিয়ে পাশে নিন। ধন্যবাদ সকল।